হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও ভিলেজ স্টাইল একটা গ্রামের একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সেটা অবশ্যই আবারও একটা টকের রেসিপি তোমাদের সঙ্গে আমি অনেকগুলো আগেও শেয়ার করে নিয়েছি, ভবিষ্যতেও করে নেব। তো আজকের আবারও একটা একদম নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। তো আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে, আজকের আমি বানাবো আমশি আর পাকা কুমড়ো দিয়ে রুই মাছের টক। তো আমশি আর পাকা কুমড়ো দিয়ে রুই মাছের টক বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি পাকা কুমড়োগুলোকে এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমশি, যেটা দিয়ে আজকে টকটা বানানো হবে। আর এটা এটা কিভাবে বানানো হয় সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাগছে হলুদের গুঁড়ো, নিয়েছি লবণ, এখানে নিয়েছি গোটা জিরে, কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাতে কিন্তু খুব বেশি ঝাল দেওয়া চলে না। নিয়েছি 5 ফোড়ন, এটা অবশ্যই ফোড়নের জন্য। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু ভীষণ টেস্টি। আর আগেই তো বললাম গ্রামের এটা খুব জনপ্রিয় একটা রেসিপি। তো সবার প্রথমে আমি মাছের মধ্যে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। আর আমশিতেও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর আমশিটাতে আমি কিছুটা জল দিয়ে দেবো। আমি এটা আগেই জলে ভিজিয়ে রাখতাম, তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু জলটা এখন দিলাম। তো এবার বলছি, কারণ এটাকে একটু ভিজিয়ে না রাখলে কিন্তু নরম হয় না, তোমাদেরকে একটু দেখালে তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু গ্রামে একটা বিশেষ পদ্ধতিতে এই আমশিটাকে বানানো হয়। অ্যাকচুয়ালি গ্রামের দিকে তো সারা বছর কাঁচা আম তো অ্যাভেলেবেল নয়, কিন্তু গ্রামের দিকে টকটা কিন্তু অ্যাভেলেবেল, প্রত্যেক দিন ভাতের পাতে টকের যে কোনো একটা টকের রেসিপি কিন্তু থাকেই। তো সে কারণে এটা একটা বিশেষ পদ্ধতিতে কাঁচা আমকে কেটে শুকনো করে এই জিনিসটা বানিয়ে রাখা হয়, যাতে সারা বছর টক খাওয়া যায়। তো সেটা যদি কখনো সম্ভব হয় সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে নেব। আর এটাকে একটু যে কারণে ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে না রাখলে কিন্তু এই নরম হয় না, যেহেতু রোদে শুকনো করা, সে কারণে একটু আগের থেকে ভিজিয়ে রাখতে হয়। তো এটাকে তো ভিজিয়ে দিলাম। এখন মাছগুলোতে ভালো করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব। আর গোটা জিরে, গোটা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ওটা কখন কিভাবে আমি রান্নায় দেব সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে। আর রান্নাটা কিন্তু ভীষণ চটজলদি হয়েও যায়। তো মাছের মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো মাখানো কমপ্লিট, আর সব কিছুই রেডি। তাহলে বন্ধুরা আর দেরি করব না, এখন সোজা চলে যাব রান্নাতে। তেলটাকে সবার প্রথমে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তো তেল কিন্তু ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন আমি একে একে লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর এই রান্নার স্পেশালিটি হলো মাছগুলোকে কিন্তু কড়া করে ভাজা যায় না, স্পেশালি টকের আর কি, মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হয়। তো মাছের একটা দিক হালকা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টো করে দেবো। তো মাছের একটা দিক কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টো করে দিলাম। আর দেখে বুঝতে পারছো খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি। এখন মাছের উল্টো দিকটাকেও হালকা করে ভেজে নেব। তো মাছগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, কারণ এই টকটাতে কিন্তু 5 ফোড়নই দিতে হবে। আর তেলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি, এই রান্না টক যেহেতু বানাচ্ছি, টকে কিন্তু প্রচুর তেল লাগে না। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি প্রথমে আমশির জলটা, যেটা ভালো করে চটকে নিয়েছি, সেই জলটা প্রথমে কড়াইতে দিয়ে দেব।
তো পাঁচফোড়ন কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমশি গোলা জলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো টকটা কিন্তু এখন বেশ ভালো টকবক করে ফুটতে শুরু করেছে, আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রাখতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে একটা কথা বলে রাখি, আমশিটা যখন বানানো হয় তখন কিন্তু এটা লবণ জলে রেখেই মানে আমশিটাকে বানাতে হয়, তো সে কারণে আমশির মধ্যে লবণ থাকে, সেটা মাথায় রাখতে হবে। আর মাছে যেহেতু লবণ মাখিয়ে রেখেছি বা মাছটাকে লবণ মাখিয়ে ভাজতে হয়, সেটা কিন্তু খেয়াল রেখেই কিন্তু লবণের পরিমাণটা দিতে হবে। তো এখন আমি প্রথমে দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছ। রুই মাছগুলোকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর রুই মাছগুলো যতক্ষণে মানে টকের মধ্যে ফোটাচ্ছি, তার মাঝখানে আমি জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিচ্ছি। তো এখন আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। আর কুমড়ো দিয়ে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ফোটানো যাবে না, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে কুমড়োটাকে ফুটিয়ে নেব। আর যদি বলো যে কুমড়োটা তাহলে সেদ্ধ হবে কি করে, কুমড়োটা গরম টকের মধ্যে থাকতে থাকতেই সেদ্ধ হয়ে যাবে। আর কুমড়োটাকে যদি আমি এখন খুব ভালো করে সেদ্ধ করে নিই, তাহলে কিন্তু পরে ভীষণ টক ঢুকে গিয়ে কুমড়োগুলো খেতে কিন্তু ভীষণ টক হয়ে যাবে। আর একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট একটুখানি জলে গুলে দিয়ে দিলাম। কারণ সর্ষেটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই টকটাতে কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরের যে একটা মানে পেস্টের যে একটা অপূর্ব স্মেল, সেটাও কিন্তু যাতে থাকে, মানে সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সে কারণে খুব বেশি কিন্তু ফোটাবো না আমি, সে কারণেই কুমড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা দিয়ে দিলাম। এখন 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ফুলাচ্ছে টকটাকে আবারও ফুটিয়ে রান্না করে নেব। তো এখন আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ফুল আছে কুমড়ো আর সর্ষে, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে চারদিক থেকে। তো টকটা কিন্তু রান্না একেবারে কমপ্লিট। এখানে আরও দুটো কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এক হচ্ছে, হয়তো তোমরা ভাবছো যে হলুদের গুঁড়োটা দিলাম না কেন। হলুদটা তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পাবে, মানে ভিডিওটা যদি একটু রিভার্সে যাও তাহলে দেখতেই পাবে। আমি কিন্তু যখন আমশিটাতে জল দিচ্ছিলাম তখন কিন্তু হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর আলাদা করে দিতে লাগবে না। একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো তখনই দিয়ে দিতে হয়। আর একটা কথা, এই রান্নাটা তোমরা হয়তো ভাবছো যে এই জিনিসটা আমশিটা তো সব জায়গায় পাওয়া যায় না, সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা এই রান্নাটা এখন যেহেতু গরমকাল, কাঁচা আমের সিজন, সেক্ষেত্রে তোমরা কাঁচা আম দিয়েও সেমভাবে বানাতে পারো। কাঁচা আমটাকে সেদ্ধ করে সেটাকে ভালো করে চটকে নিয়ে একই প্রসেসে বানিয়ে নিতে পারো। তো আমার রান্নাটা কিন্তু আজকের একেবারে কমপ্লিট। আজটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে ঠান্ডা করে ভাতের শেষ পাতে সার্ভ করে দেব। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু এটা আমার মায়ের থেকে শেখা রেসিপি। আর আমি এটা তো খেতে জাস্ট মানে অসাধারণ হয়, কারণ আমি যেহেতু গ্রামে বড় হয়েছি। তোমাদের সঙ্গে আগের ভিডিওগুলোতেও বলেছি, যখনই কোনো ভিলেজ স্টাইল রেসিপি শেয়ার করেছি তখন তো অবশ্যই এই কথাগুলো শেয়ার করেছি। তো খেতে কিন্তু জাস্ট অনবদ্য হয়, তবে সেভাবে করা হয়নি, আমার মায়ের থেকে সে কারণে শিখে নিয়ে করা। তো যাই হোক, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে। ভিলেজ স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি, ভবিষ্যতেও করে নেব। আবারও টকের কোনো নতুন রেসিপি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর যেহেতু গরমকাল, আমি বলবো অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। টকের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি
খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।